আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা শুধুমাত্র একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তব সতর্কতা, একটি অদেখা জগৎ, কবরের জীবন সম্পর্কে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। গল্পটি একটি মেয়েকে নিয়ে, যার নাম মায়া। সে স্বপ্নে এমন কিছু দেখে যা আমাদের গা শিউরে ওঠাবে। চলুন শুনে নেই সেই স্বপ্নের গল্প। গভীর রাত, সবাই ঘুমিয়ে, শহর নীরব, বাতাস থমকে গেছে। আর এই নিঃশব্দ রাতেই মায়া ঘুমিয়ে পড়ল, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু মনটা অজানা অশান্তিতে ভরা। সে দেখতে পেল সে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে এমন এক ভয়ের গন্ধ। ধীরে ধীরে চারপাশ পরিষ্কার হতে লাগলো, আর সে বুঝতে পারল সে একটি কবরের মধ্যে আছে। হঠাৎ দূর থেকে একটা সাপ আসতে শুরু করলো। লম্বা, কালো, বিষাক্ত এক সাপ। তার চোখ জ্বলছে লাল আগুনের মতো। মায়া চিৎকার করতে চায়, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। সাপটি ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসে। মায়ার শরীর যেন জমে যায় ভয়ে। হঠাৎ সাপটি থেমে যায় মায়ার মুখের সামনে, আর তারপর আস্তে আস্তে তার ঠোঁটের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যেতে থাকে। মুখ, গলা, বুক, মনে হচ্ছিল সব কিছু পুড়ে যাচ্ছে। মায়া চিৎকার করছে, কেউ শুনছে না তার কথা। শরীরের ভিতর কষ্ট, মনে হচ্ছে দুনিয়ার সব বিষ সে এখন গিলছে। তখনই এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, এই তো তোমার দুনিয়ার পাপের ফল। মায়া হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ঘেমে গেছে, চোখে ভীতিতে উন্মাদ। সে তখনই নামাজের জায়গায় চলে যায়। কান্নায় ভেঙে পড়ে সে সেজদায় বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। আলহামদুলিল্লাহ, এই ভয়ঙ্কর স্বপ্ন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ভাই ও বোনেরা, এটা কি শুধুই একটা স্বপ্ন, নাকি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত? কবর হচ্ছে এমন এক জায়গা যে কেউ চাইলে পালাতে পারে না। আমাদের দুনিয়ার আমলই ঠিক করবে কবর হবে শান্তির জায়গা নাকি আযাবের গর্ত। ইনশাল্লাহ, যদি আল্লাহকে ভয় করি, নামাজ আদায় করি, হারাম থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করবেন। প্রিয় দর্শক, যদি আপনি চান আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, তাহলে নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এবং কেউ যদি এই ভিডিও দেখে নিজেকে বদলে নিতে পারেন, তাহলে আপনি সেই সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। যদি গল্পটি আপনার হৃদয়ে দাগ কাটে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন আরও হৃদয় ছোঁয়া যাওয়া গল্প আপনাদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো একটি সত্য ঘটনা, যেটা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমাদের জানিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর দয়া কত বিশাল এবং একটি ছোট আমলও কিভাবে জান্নাতের দরজা খুলে দিতে পারে। এই গল্পটি এক নারীকে নিয়ে, যিনি তার জীবনে অনেক গুনাহ করেছিলেন। তিনি ছিলেন একজন পতিতা, সমাজের চোখে নীচ, পাপী, ঘৃণিত। কিন্তু তার হৃদয়ে একটুখানি দয়া ছিল, যা তাকে জান্নাতের পথ দেখিয়ে দেয়।
একদিন সেই মহিলা পথ দিয়ে যাচ্ছিলেন। রোদে পুড়ে মরুভূমি যেন আগুন হয়ে আছে। হঠাৎ তিনি একটি কুকুরকে দেখতে পেলেন, যেটি অতিরিক্ত পিপাসায় মাটি চাটছে, জিভ বের হয়ে হাঁপাচ্ছে। কুকুরটি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকার শক্তিও ছিল না। মহিলার মনে হলো, এই প্রাণী তো কত কষ্ট পাচ্ছে, আল্লাহর একটি মাখলুক, কিন্তু আশেপাশে পানি নেই, হাতে কিছু নেই, নিজের পায়ের জুতা ছাড়া। তিনি কুয়ায় নেমে গেলেন, নিজের জুতা দিয়ে পানি তুলে আনলেন, তারপর সেই জুতার মধ্যে কুকুরটিকে পানি খাওয়ালেন। এই একটি মাত্র কাজ, শুধুমাত্র একটি পশুর প্রতি দয়া দেখানো। আল্লাহ তাআলা এতটাই খুশি হলেন যে তার সব গুনাহ মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। প্রিয় ভাই ও বোনেরা, একজন পতিতা যদি একটি কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেতে পারে, তাহলে আমি, আপনি, আমরা আমাদের আমলগুলো কোথায়? নিচে কমেন্টে লিখে ফেলুন, ইনশাল্লাহ আমি আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া দেখাবো। আর বলুন, আলহামদুলিল্লাহ, এমন এক দয়াময় আল্লাহর বান্দা হতে চাই। এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা। পশুর প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, এমনকি একটি ছোট কাজও যদি আল্লাহ কবুল করেন, তবে সেই কাজ জান্নাতের চাবি হতে পারে। আমরা কারো ঈমান, আমল বা অতীত দেখে তাকে বিচার করতে পারি না। আল্লাহ জানেন কার অন্তরে কি আছে। তাই প্রতিটি দিনকে ভালো কাজে ভরিয়ে দিন, সাধ্য অনুযায়ী সাহায্য করুন, দয়া দেখান, কারণ আপনি জানেন না কোনটি আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আশা করি আজকের এই ছোট্ট কিন্তু গভীর গল্পটি আপনার অন্তরে দাগ কেটেছে। জীবনের প্রতিটি কাজে যেন দয়া, সহানুভূতি ও আল্লাহর ভয় থাকে, এই দোয়া করি আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের শোনাবো একটি ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় বাস্তবধর্মী ইসলামিক গল্প। একটি মেয়ে কিভাবে কুকুর হয়ে গেল। এই গল্পটি শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে। অনেক বছর আগে এক ধনী ও সুন্দরী মেয়ে ছিল। তার নাম ছিল নাজলা। আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য, ধন সম্পদ ও দুনিয়ার অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আল্লাহর কোনো নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলেনি, বরং অহংকারে অন্ধ হয়ে সে সবার সাথে খারাপ ব্যবহার করত। নামাজ পড়ত না, পর্দা করত না, বরং ইসলামী শিক্ষা ও আদবকে তুচ্ছ ভাবত। একদিন এক দরিদ্র মহিলা তার দরজায় এসে এক টুকরো রুটি চাইল। নাজলা রেগে গিয়ে বলল, তুই একটা ভিখারি, তুই তো কুকুরের চেয়েও নীচ। এই কথা বলে সে দরজা বন্ধ করে দিল এবং মুচকি হেসে ভিতরে চলে গেল। কিন্তু সে জানত না, সেই গরিব মহিলা ছিল আল্লাহর এক প্রিয় বান্দা। চোখের পানি ফেলতে ফেলতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো সবকিছু দেখতে পাও, আমি তোমার উপর ভরসা রাখি, তুমিই বিচার করো। সেই রাতে নাজলা ঘুমাচ্ছিল। স্বপ্নে দেখতে পেল একটি কালো কুকুর তার দিকে এগিয়ে আসছে। কুকুরটি বলছে, তুমি মানুষ না, তুমি এক নিষ্ঠুর আত্মা, তুমি কুকুরের চেয়েও অধম। ঘুম ভেঙে যায় তার। সে উঠে বসে, চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে শব্দ আসে না। ঘেউ ঘেউ শুধু কুকুরের শব্দ। ভয়ে আয়নার সামনে গিয়ে দেখে তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। সে এখন কুকুরের মতো দেখতে, গলার আওয়াজও কুকুরের মতো। সকাল হতে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন দেখতে আসে সেই রূপবতী মেয়েটিকে।
যে আজ আর মানুষ নেই, বরং কুকুরের মতো আচরণ করছে। কেউ বলে এটা নিশ্চয়ই আল্লাহর গজব। সে অনেক গরিব মানুষকে অপমান করেছে। এই দুনিয়ায় অহংকার শেষ পর্যন্ত মাটিতেই মিশে যায়। প্রিয় দর্শক, কখনো কি আপনি কারো গরিব হওয়া নিয়ে হাসাহাসি করেছেন? কখনো কি রূপ, টাকা বা সম্মান নিয়ে অহংকার করেছেন? তাহলে নিচে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি অহংকার থেকে দূরে থাকব। আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। নাজলা এরপর কয়েকদিন কিছুই খায়নি, কারো সামনে আসেনি। একদিন গভীর রাতে সে তার বাড়ি ছেড়ে চলে যায়, পাহাড়ি অঞ্চলের দিকে, আর কখনো ফিরে আসেনি। লোকজন বলে এখনো মাঝে মাঝে গভীর রাতে সেই এলাকার পাহাড়ি গলিতে এক কুকুর কাঁদতে কাঁদতে ঘুরে বেড়ায়। তার চাহনি যেন কারো কাছে মাফ চাইছে, যেন তার অহংকারের শাস্তি আজও সে ভোগ করছে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আজকের গল্পটি আপনাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। অহংকার করলে আল্লাহ কাউকে ছেড়ে দেন না। আসুন আমরা বিনয়ী হই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আর সব নিয়ামতের জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আজকের ভিডিওটি একটি বাস্তব ও শিক্ষণীয় গল্প নিয়ে। একজন নামাজরত ব্যক্তির জীবনে কিভাবে আল্লাহর রহমত তার জন্য রক্ষা হয়ে দাঁড়িয়েছিল, সেই ঘটনা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। গল্পটি শুনে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ইনশাল্লাহ। সুন্দর এক বিকেল, বাংলাদেশের এক গ্রাম, নাম চরকান্দা। গায়ের এক প্রান্তে ছোট্ট একটা মসজিদ। সেই মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আব্দুল করিম, একজন নির্লোভ খোদাভীরু মানুষ। প্রতিদিন যেমন করে তিনি আসর নামাজের পর কিছু সময় একা আল্লাহর সাথে নির্জনে কথা বলেন, আজও তাই করছিলেন। নামাজে দাঁড়িয়েছেন তিনি একান্ত মনে, তাকবীর বললেন, আল্লাহু আকবার। তার চেহারার প্রশান্তি, মন যেন অন্য জগতে চলে গেছে। এদিকে ঠিক মসজিদের পেছনের বনে ঘাসের মধ্যে নড়াচড়া শুরু হয়। একটি বিষধর সাপ, কালো রঙের বড়সড়, ধীরে ধীরে এগোচ্ছে মসজিদের ভেতরের দিকে। কেউ দেখছে না। মসজিদে তখন আর কেউ নেই, শুধু ইমাম সাহেব আর তার নামাজ। সাপটি ধীরে ধীরে কিবলার দিকে এগিয়ে আসে। সামনে সিজদায় মগ্ন মানুষটি দেখতে পায় সে। একটা সময় সাপটি সরাসরি তার পেছনে এসে দাঁড়ায়, কিন্তু মাওলানা সাহেব কিছুই টের পান না। তিনি তখন রুকুতে, তারপর সিজদায়। এমন মুহূর্তে যে কেউ ভয় পেত। আমরা অনেকেই নামাজ ছেড়ে দৌড়ে পালিয়ে যেতাম, কিন্তু ইমাম সাহেব জানেন না কি অপেক্ষা করছে তার জন্য। ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। সাপটি হঠাৎ থেমে যায়। তার ফনা তুলল, সে আর এগোয় না। সে কেবল ফনা তুলে মাওলানার দিকে তাকিয়ে থাকে, ঠিক যেন কেউ তাকে আটকে রেখেছে। আর তখনই হঠাৎ মসজিদের দরজা দিয়ে এক বৃদ্ধ প্রবেশ করেন। চোখে সাদা চশমা, হাতে লাঠি। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে মাওলানার কাঁধে হাত রাখেন এবং আস্তে বলেন, নামাজ শেষ হলে পেছনে তাকিও, তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে। নামাজ শেষে মাওলানা সাহেব সালাম ফেরান। ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর পেছনে তাকিয়ে তিনি স্থির হয়ে যান। সামনে ফনা তোলা বিশাল সাপ, কিন্তু সে আর নড়ছে না, মৃত। আর আশ্চর্যের বিষয় হলো, সাপের গলার চারপাশে রক্তের দাগ, যেন কেউ তাকে ছুরি দিয়ে কেটে গেছে। এদিকে যে বৃদ্ধ প্রবেশ করেছিলেন তিনি আর নেই। চারপাশে তাকালেন, কেউ নেই। এত বড় এক অলৌকিক ঘটনা। তখনই তার মনে পড়ে এক আয়াত, আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন যদি তারা তার উপর ভরসা করে। সূরা আল ইমরান।
তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় নামাজ শুধু দায়িত্ব নয়, এটা একটা আশ্রয়। যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তখন আল্লাহ আমাদের রক্ষা করেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। কমেন্টে লিখে ফেলুন, ইনশাল্লাহ আমিও 5 ওয়াক্ত নামাজে অটল থাকব। আল্লাহর রহমতের কাহিনী কখনো থেমে যায় না। আজ যে গল্প শুনলেন এটা শুধু এক গল্প নয়, এটা হাজারো ঘটনার প্রতিচ্ছবি। আপনি যদি চান আল্লাহ আপনাকেও এভাবে রক্ষা করুন, তাহলে আজ থেকে নামাজ পড়ুন, জিকির করুন, আর অন্তর থেকে বলুন, ইয়া আল্লাহ, আমাকে হেদায়েত দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথেও এই শিক্ষণীয় গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের শোনাবো একটি ছোট কিন্তু গভীর অর্থবোধক ইসলামিক গল্প। এক গরিব লোক ও একটি রুটি। অনেক বছর আগে এক গ্রামে বাস করতেন এক গরিব লোক। তিনি ছিলেন খুব সৎ ও আল্লাহভীরু। দিনে দিনমজুরি করে যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন। একদিন তিনি কোনো কাজ পাননি, সারাদিন না খেয়ে থাকলেন। ঘরে ফিরে দেখলেন স্ত্রী বলছে, আজ কিছু খাবার আনতে পারোনি? তিনি লজ্জায় মাথা নিচু করে থাকলেন। তখন তার স্ত্রী বললেন, আমি একটু আটা আর পানি দিয়ে একটা রুটি বানিয়েছি, তুমি খেয়ে নাও। তিনি বললেন, তুমি খাবা না? স্ত্রী বললেন, না, আমি রোজা রেখেছি। গরিব লোকটা খুব খুশি হয়ে সে একটি মাত্র রুটি নিয়ে বাহিরে বের হলেন। খাওয়ার জন্য নয়, বরং খুঁজতে লাগলেন এমন কাউকে যে তার থেকেও বেশি ক্ষুধার্ত। অনেক খোঁজার পর এক বৃদ্ধ ভিখারির কাছে গিয়ে রুটি দিয়ে বললেন, এই রুটিটা নিন, আমি আজ আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে দান করলাম। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন, তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন। তার আমলের পাল্লা খুব হালকা, প্রায় জাহান্নামে যাবেন। ঠিক তখনই একটি রুটি এসে তার আমলের পাল্লায় পড়ে। হঠাৎই তার ভালো কাজের পাল্লা ভারী হয়ে গেল, আর তিনি জান্নাতে প্রবেশ করলেন। তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তাআলা, এই একটি রুটি দিয়ে আমি জান্নাত পেলাম? আল্লাহ বলে, তুমি নিজে ক্ষুধার্ত ছিলে, তবুও আমার জন্য দান করেছিলে। আমি তো দয়াময়, কিভাবে তোমার সে ত্যাগ আমি বৃথা যেতে দেই? এই গল্প আমাদের শেখায়, আল্লাহর রাস্তায় কিছু ছোট দানও হতে পারে আমাদের জান্নাতের কারণ। তাই আসুন আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।